ভিন্ন। কেউ বা সরকার প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালি দেয়, কেউ বা আবার বিরোধী দলীয় নেতাকে গালি দেয়। তো আসলে এটা তো হওয়া উচিত নয়। যদি আমরা তাদের ভিতরে যেই সমস্ত ভুল এবং ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো যদি আমরা উপদেশের মাধ্যমে তাদের কাছে পৌঁছাই, তাহলে এটি আমাদের সকলের জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল বললেন, যিনি প্রধান হবেন, মুসলমানদের আমির যিনি নিযুক্ত হবেন, তার জন্য উত্তম নসিহা, উত্তম উপদেশ তাদেরকে দিতে হবে। এজন্য যে সমস্ত দেশে মোটামুটি ইসলাম কায়েম আছে, সেই দেশগুলোতে সরকারের সমালোচনা আমাদের বাংলাদেশের মধ্যে যেরকম ভাবে সমালোচনা হয়, মোবাইল একটা হাতে নিয়েই বা সরকারকে গালি দিয়ে দিলাম, মোবাইল একটা হাতে নিয়ে অমুক এমপিকে গালি দিলাম, মনে হয় আমি বিশাল বড় একজন মুজাহিদ। এতে আপনি নিজের ক্ষতি করতেছেন। এই প্রত্যেকটা বিষয় আপনার কোরআন এবং হাদিসের আলোকে যাচাই বাছাই করে এটি যদি আপনি সওয়াবের ভাগীদার হন, সওয়াব লেখা হচ্ছে। পাপের যদি ভাগীদার হন, তাহলে পাপও আপনার কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং ওয়ায়ারিফ লিআলিমানা হাক্কাহু, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমের যথাযথ মর্যাদা করে না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় উপস্থিতি, তাহলে এই ফিতনা থেকে বাঁচার জন্য ইলমের পথ আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে, ইলম অন্বেষণের পথ আঁকড়িয়ে ধরতে হবে। কিয়ামত তখন আসবে যখন আলেম সমাজের মধ্যে বাকি থাকবে না। সুতরাং আলেম, ইলম, এই বিষয়গুলোকে প্রচার এবং প্রসার এবং ছড়িয়ে দেওয়ার জন্য একটি সমাজকে ইলম ভিত্তিক, আলেম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেই উপকরণগুলোর দরকার, এই উপকরণগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এই উপকরণগুলোকে সাহায্য এবং সহযোগিতা করতে হবে। সুতরাং আপনার সন্তান হতে পারে কোরআনের আলেম, সেই সন্তানের ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে। আপনার প্রতিবেশীর একটা বাচ্চা, সে আলেম হতে পারে, সেই বাচ্চাটা কিভাবে আলেম হবে সেই উপকরণ আপনাকে তৈরি করে দিতে হবে। এক কথায় ইলমের রাস্তাকে প্রসারিত করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা ইয়াগিল্লু আলাইহিন্না কলবু মুমিনিন, তিনটি বিষয় যেই মুসলিমের অন্তরের ভিতরে থাকবে, তার অন্তরের ভিতরে কখনো হিংসা, কখনো বিদ্বেষ তার অন্তরকে কলুষিত করবে না। তিনটা জিনিস থাকতে হবে, তিনটা জিনিস থাকতে হবে। সামাজিক ব্যাধিকে রূপান্তরিত হয়েছে, রূপ নিয়েছে সামাজিক ব্যাধি, সেটি হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, তাহলে সে কোনোদিন হিংসা করবে না, সে কোনোদিন তার অন্তরটাকে হিংসায় জায়গা দিবে না। এক, ইখলাসুল আমালি লিল্লাহ, সমস্ত কাজ, সমস্ত কারবার তার হবে আল্লাহর জন্য। আমি যা করব সব আল্লাহর জন্য, যা কিছু থেকে বিরত থাকবো সেটাও আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আমাদের সমস্ত কাজ হয়, তাহলে দলাদলি হবে না। যদি আল্লাহর জন্য সমস্ত কাজ হয়, পদের জন্য আমি দৌড়াবো না। যদি আল্লাহর জন্য আমার কাজ হয়, তাহলে আমি কাউকে আক্রমণ করে কথা বলবো না। এক। দ্বিতীয় নাম্বার, ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন, এবং মুসলিমদের যিনি আমির, যিনি নেতা হবেন, সেই নেতাকে সবসময় সৎ এবং সৎ উপদেশ দিবেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের চিত্র ভিন্ন। কেউ বা সরকার প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালি দেয়, কেউ বা আবার বিরোধী দলীয় নেতাকে গালি দেয়। তো আসলে এটা তো হওয়া উচিত নয়। যদি আমরা তাদের ভিতরে যেই সমস্ত ভুল এবং ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো যদি আমরা উপদেশের মাধ্যমে তাদের কাছে পৌঁছাই, তাহলে এটি আমাদের সকলের জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল বললেন, যিনি প্রধান হবেন, মুসলমানদের আমির যিনি নিযুক্ত হবেন, তার জন্য উত্তম নসিহা, উত্তম উপদেশ তাদেরকে দিতে হবে। এজন্য
যে সমস্ত দেশে মোটামুটি ইসলাম কায়েম আছে সেই দেশগুলোতে সরকারের সমালোচনা আমাদের বাংলাদেশের মধ্যে যেরকম ভাবে সমালোচনা হয়, মোবাইল একটা হাতে নিয়েই বা সরকারকে গালি দিয়ে দিলাম, মোবাইল একটা হাতে নিয়ে অমুক এমপিকে গালি দিলাম, মনে হয় আমি বিশাল বড় একজন মুজাহিদ। এতে আপনি নিজের ক্ষতি করতেছেন। এই প্রত্যেকটা বিষয় আপনার কোরআন এবং হাদিসের আলোকে যাচাই বাছাই করে এটি যদি আপনি সওয়াবের ভাগীদার হন, সওয়াব লেখা হচ্ছে। পাপের যদি ভাগীদার হন তাহলে পাপও আপনার কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং 10,000 টাকার একটা মোবাইল, এটি আপনার জান্নাতে যাওয়ার কারণও হতে পারে, আবার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। সুতরাং সাবধান থাকতে হবে। এই মোবাইলটা হাতে নিয়ে আপনার আঙ্গুলটাকে, আপনার মনটাকে আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর, ওয়ালুসুমু জামাআতিহিম, একতা, ঐক্যবদ্ধ জীবন যাপন। ঐক্যবদ্ধ জীবন যাপন করার মন মানসিকতা যদি তাদের থাকে, তাহলে হিংসা এবং বিদ্বেষ তার অন্তরের মধ্যে জায়গা পাবে না। তাহলে তিনটা জিনিস: এক, যা কিছু করবো আল্লাহর জন্য করব। দুই, যা মুসলমানদের আমির যিনি নিযুক্ত হবে তাকে মান্য করবো এবং সদ উপদেশ দিব। তৃতীয় নম্বর, ঐক্যবদ্ধ জীবন যাপনের মন মানসিকতা যার থাকবে, সে তার অন্তরের ভিতরে হিংসা এবং বিদ্বেষকে জায়গা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে এই ফিতনার যুগে আমাদের যেই করণীয়, সেটি হচ্ছে যে অবসর সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং অবসর সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমাদেরকে লিপ্ত থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি খিসালান সিত্তা, 6টা জিনিস আসার পূর্বে তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো। 6টা জিনিস আসার পূর্বে তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো। এক, ইমরাতাস সুফাহা, প্রথম নাম্বার হচ্ছে নির্বোধ লোকের নেতৃত্ব আসার পূর্বেই তোমরা ইবাদতে লিপ্ত থাকার প্র্যাকটিস করো এবং প্রতিযোগিতা করো। তার মানে নির্বোধ নেতৃত্ব আসবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকাসরাতুস সুরাতি, অতিরিক্ত পুলিশ সদস্য, অতিরিক্ত পুলিশ প্রশাসন আসার পূর্বেই, মানে যখন এই অতিরিক্ত পুলিশ প্রশাসন আসবে বা প্রশাসন আসবে, তখন কিয়ামত সন্নিকটে আসবে। তখন এই সময়টা আসার পূর্বেই তোমাদের ইবাদতের প্রতিযোগিতা করা উচিত। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াকাতিয়াতুর রাহিমি, আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী সমাজ ব্যবস্থা আসার পূর্বেই তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো। 4, ওয়াবাইউল হুকমি, মানুষের ইনসাফ, মানুষের বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাওয়ার পূর্বেই তোমরা ইবাদতের জন্য প্রতিযোগিতা করো। 5 নম্বর, ওয়া ইস্তিখফাফান বিদ্দামি, মানুষের রক্ত, মানুষকে হত্যা করার বিষয়টা হালকা হয়ে যাওয়ার পূর্বেই তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো। 6 নম্বর, ওয়া নাসআন ইয়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা, এবং কোরআনকে গানের মতো করে তেলাওয়াত করার সমাজ ব্যবস্থা বা কোরআনকে গানের মতো করে তেলাওয়াত করা মানুষের আবির্ভাব হওয়ার পূর্বেই তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো। 6টা জিনিস: 1, নির্বোধ নেতৃত্ব আসার পূর্বে ইবাদত করতে হবে। অধিক পুলিশ প্রশাসন সমাজ ব্যবস্থা চালু হওয়ার পূর্বে ইবাদত করতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি তৈরি হওয়ার পূর্বে ইবাদত করতে হবে। বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাওয়ার পূর্বেই ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। হত্যা, খুন খারাপি বৃদ্ধি পাওয়ার পূর্বেই এই আপনার ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। গানের সুরে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এরকম মানুষ তৈরি হয়ে যাওয়ার পূর্বেই ইবাদতের